শোভাবাজার থেকে নিউ গড়িয়াগামী মেট্রো বন্ধ। শোভাবাজার মেট্রো স্টেশনে যান্ত্রিক ত্রুটি বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দোলদের সঙ্গে। হিন্দোল, বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। একেবারেই দেখো, মেট্রো পরিষেবা আপাতত ডাউন লাইনে, অর্থাৎ কিনা যেটা দক্ষিণেশ্বরের দিক থেকে নিউ গড়িয়ায় যাচ্ছে, সেই নিউ গড়িয়াগামী একটি মেট্রো, সেই মেট্রোটি কিন্তু একেবারে শোভাবাজার স্টেশনে আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং সেই মেট্রোটি দাঁড়িয়ে যায়। স্বাভাবিকভাবে সেই মেট্রোর একটি দাঁড়িয়ে যাওয়ার কারণে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে মেট্রো সূত্রে, যে আপ লাইনে ট্রেন চলাচল এখনো পর্যন্ত করছে, অর্থাৎ কিনা যেটা নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বরের দিকে যায় সেদিকে ট্রেন চলাচল করলেও মেট্রো পরিষেবা চালু থাকলেও এখন কিন্তু ডাউনের দিকে, অর্থাৎ কিনা দক্ষিণেশ্বরের দিক থেকে নিউ গড়িয়াগামী যেসব মেট্রো সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে। এবং যে মেট্রোতে সমস্যা দেখা দিয়েছে, যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, সেই মেট্রোটিকে শোভাবাজার মেট্রো স্টেশনের থেকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে, কেননা পরপর যেসব ট্রেনগুলো রয়েছে সেসব ট্রেনগুলো আটকে যাওয়ার সম্ভাবনা। এবং স্বাভাবিকভাবেই এই যে মেট্রোতে যান্ত্রিক বিভ্রাট, সে কারণে কিন্তু এই প্রচণ্ড গরমে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। ইতিমধ্যেই সেই যে বিভ্রাটের সম্মুখীন হয়েছে যে মেট্রোটি, তার থেকে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে মেট্রো সূত্রে খবর। গোটা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা চালালো। এখনো পর্যন্ত কিন্তু সেই মেট্রোটি শোভাবাজার মেট্রো স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে এবং সেটিকে কিভাবে সরানো যায় তার চেষ্টা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। একেবারে হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। দ্রুত চেষ্টা করা হচ্ছে যে শোভাবাজার মেট্রো স্টেশনে যে ট্রেনটি আটকে গেছে, যান্ত্রিক ত্রুটি হয়েছে যে ট্রেনটিতে, সেটিকে সরানোর, তার থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আধ ঘন্টা হতে চলল, এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে চূড়ান্ত যাত্রী সমস্যা তো হচ্ছেই, তার কারণ শোভাবাজার থেকে নিউ গড়িয়াগামী মেট্রো বন্ধ রয়েছে। আরও একবার আমি হিন্দোলের কাছে যাব। হিন্দোল, যাত্রী বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। যাত্রীদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। স্বাভাবিকভাবেই যাত্রীদেরকে মাঝপথে নেমে যেতে হয়েছে। অনেকে গন্তব্যে পৌঁছানোর আগেই তাদেরকে যেভাবে মেট্রো থেকে নেমে যেতে হয়, তাতেই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়। কিন্তু যেটা মেট্রো কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে বা মেট্রো সূত্রে যেটা খবর, যে যেহেতু যান্ত্রিক ত্রুটি রয়েছে সেই ট্রেনটিকে, সেই মেট্রো রেকটিকে নিয়ে যাওয়া সম্ভবপর নয়। সেই কারণেই কিন্তু যাত্রী সুরক্ষার কারণেই সেই মেট্রো থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এবং এই ঘটনা ঘটে 11টা 35 নাগাদ শোভাবাজার মেট্রো স্টেশনে আসার পর সেই মেট্রো রেকের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং তারপরে চালক সেটিকে মেট্রো কর্তৃপক্ষের কাছে জানানোর পর তৎক্ষণাৎ সেই মেট্রো রেকটিকে সেখানেই দাঁড় করিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই দক্ষিণেশ্বরের দিক থেকে নিউ গড়িয়াগামী যে মেট্রো, সেই মেট্রো পরিষেবা আপাতত বন্ধ রয়েছে। যদিও মেট্রো সূত্রে খবর এখনো পর্যন্ত আপলাইনের পরিষেবা চালু রয়েছে, সেখানে যাত্রীরা যাতায়াত করছেন ঠিকই, কিন্তু ডাউন লাইনে সেই মেট্রোটি খারাপ হওয়ার জন্য নতুন করে দ্রুত মেরামতির কাজ চলছে। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ হিন্দোল তোমাকে। পরের খবরে আসছে। অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করলো বিজেপি প্রার্থীর নাম অভিজিৎ দাস ওরফে ববি। আর এ নিয়ে বাংলায় 42তম প্রার্থী ঘোষণা করলো বিজেপি। কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, অভিজিৎ দাস তিনি ডায়মন্ড হারবার থেকে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন। একদমই তাই দৃষ্টি। দেখো, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে কেন্দ্রীয় বিজেপির 12তম প্রার্থী তালিকা, বঙ্গ বিজেপির 5ম দফার প্রার্থী তালিকা, এবং তাতে কিন্তু ডায়মন্ড হারবার আসনে বিজেপি প্রার্থী হিসেবে অভিজিৎ দাস ওরফে ববি তার নাম ঘোষণা করা হলো। 2014 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন অভিজিৎ দাস। তিনি বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। বিজেপির ভারতীয় মজদুর সংঘ, তার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। এর পাশাপাশি যে আসন নিয়ে আলোচনা হচ্ছে ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে আমতলায় তার বাড়ি, অর্থাৎ ভূমিপুত্র। আমরা এবারে দেখেছি যে 42টি আসনে বিজেপি প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ভূমিপুত্রদের আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। যদিও দীর্ঘদিন ধরেই এই আলোচনা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ, সেই গড়ে কেন প্রার্থী দিচ্ছে না বিজেপি, এমনকি তৃণমূলের তরফে নানান কটাক্ষ করা হচ্ছিল। এমত অবস্থায় 2014 সালের প্রার্থীতে আবার ফেরত যাওয়া বিজেপির, তা কিন্তু রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বৃষ্টি, একবারে শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি এবং দ্বাদশ প্রার্থী তালিকায় অভিজিৎ দাস ছাড়াও নাম রয়েছে আরো 6 জনের। জানিয়ে রাখি যে 2009 ও 2014-তে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী ছিলেন এই অভিজিৎ দাস, যাকে 2024-এ ফের বিজেপি প্রার্থী করলো ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি আবারও